তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। জ্যোতিষ ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো 1 কাপ ময়দা দিয়ে এবং 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায় মিষ্টি। তো চলো শুরু করি। তো এখানে আমি তোমার নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর আমি নিয়ে নিয়েছি তোমার ওই 1 কাপের মতো ময়দা। তো এই দুটোকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো আমি এখানে 1 চামচের মতো ঘি, এখানে নিচুটির মতো বেকিং সোডা, আর আমি দিয়ে দেবো তোমার এই 1 চামচের মতো, এই চামচেরই 1 চামচের মতো হচ্ছে এলাইচি পাউডার। এরপর আমি কিন্তু এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন যে এটা একটা এরকম শক্ত শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে, এরপরে যেটা আমি করবো সেটা হচ্ছে যে আমি তো এই দেখো আমি কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম তোমার 5 মিনিট রেস্টে। তো 5 মিনিট রেস্টে রাখার পর আমি কিন্তু এটাকে খুব ভালো করে একদম মেখে নেবো। লিচি কেটে কেটে আমি এটার ছোটো ছোটো টাইপের কিছু বল বানিয়ে নেবো। হাতে লাগিয়ে নিয়েছি সামান্য ঘি, আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বল আমি হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ঘি। তো ঘি লাগিয়ে আমি কিন্তু এগুলোকে একদমই ছোট্ট ছোট্ট করে কিছু বল তৈরি করে নেব। কিছুটা এই যে এইভাবে আমি কিছু বল তৈরি করে নেব। তো দেখো আমার কিন্তু প্রত্যেকটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখো আমি এখানে দিয়ে নিয়েছি তোমার সাদা তেল, আর এই সাদা তেলটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই মিষ্টিগুলোকে একটা একটা করে সব ভেজে নেব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা একটা করে এই মিষ্টিগুলোকে ছেড়ে দেবো খুব ভালো করে ভাজার জন্য। তো দেখো আমার মিষ্টিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো একটা একটা করে তুলে কিন্তু আমি চিনির রসে দিয়ে নেবো। তো দেখো আমি কিন্তু এবার চিনি শিরা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তোমার একটা প্যানে 1/2 কাপের মতো জল, আর নিয়ে নেবো তোমার 1/2 কাপের মতো চিনি। এই গুঁড়োটাকে আমি কিন্তু খুব ভালো করে গুলে নেব, যাতে কিনা একটা তারের মতো এটা কিন্তু তৈরি হবে না, কিন্তু চিনির রসটা যাতে খুব ভালো করে এখানের মধ্যে গুলে যায়, আর এটা যাতে একটু চিটচিটে বা আঠালোর মতো হয়ে যায়। তো দেখো আমি এই যে মিষ্টিগুলোকে এখন চিনির রসে ডুবিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো আর রেখে দেবো এটাকে আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবো যে এটার ভেতরে রসটা কতটা ঢুকেছে। তো এই দেখো আমার কিন্তু প্রত্যেকটা মিষ্টি রেডি হয়ে গেছে, আর মিষ্টির ভিতরে রসটা কীরকম টুকটুক করছে একবার দেখো। প্রত্যেকটা মিষ্টির মধ্যেই কিন্তু রসটা খুব ভালো করে ঢুকে গেছে। তো এরপর আমি একটা বাটির মধ্যে কিন্তু এগুলোকে তুলে নেব। তো দেখো আমি কিন্তু এবার এই বাটিটা থেকে একটা প্লেটে কিন্তু এটাকে ট্রান্সফার করে নিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তোমার এই যে মিষ্টির রসটা। তো কতটা সফট হয়েছে এবার দেখো, তোমাদেরকে একটা আমি কেটে দেখাই যেটা কতটা সফট হয়েছে। তো দেখো ভিতরেও কিন্তু খুব ভালো করে রসটা ঢুকে গেছে এই যে, আর এইভাবে টিপলে কিন্তু রসটা তোমার বাইরে বেরোচ্ছে। দেখো ভিতরেও কিন্তু রসটা খুব ভালো করে ঢুকে গেছে, এভাবে টিপলে কিন্তু রসটা বেরোচ্ছে। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই গোলাপ জামুন। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে তোমার সাথে খুবই তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।